আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর কলা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর বিট করতে করতে যখন দেখবেন ডিমটা একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তারপর আরও 1 মিনিটের মতো এই ডিমটাকে বিট করে নিতে হবে। আর বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ এসেন্স 1 চা চামচ। এবার একটা চালনির উপর নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা আর সেই সাথে 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটু চেলে এই ময়দার মিশ্রণটাকে ডিমের মিশ্রণের উপর দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে ময়দাটাকে ডিমের সাথে মিশিয়ে দিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলা। আমি 2টা মিডিয়াম সাইজের কলাকে মাঝ বরাবর দিয়ে টুকরো করে নিয়েছি। এবার এভাবে করে সমান করে বিছিয়ে দিতে হবে। তারপর আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই কলার উপর ঢেলে দিতে হবে। একটা চামচের সাহায্যে সমান করে চারিদিকে এই ব্যাটারটাকে বিছিয়ে দিতে হবে। তারপর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এর মধ্যে কিন্তু নাস্তাটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিব। নাস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চটজলদি তৈরি করে নেওয়া এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।